হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্স পয়েন্ট। আর আজকে আমরা শুরু করব মোশন ইন ওয়ান ডাইমেনশন বা কাইনেমেটিক্স, যেটা কিনা আমাদের মেকানিক্সের প্রথম টপিক। আমরা শুরু করব হোয়াট ইজ মেকানিক্স। মেকানিক্স হচ্ছে যে কোনো জিনিস যেটা চলে এবং মুভ করতে পারে, তো সেই মুভমেন্ট কি করছে, কেন করছে, সেটা নিয়ে স্টাডিকে আমরা বলি মেকানিক্স, বা বাংলায় বলি বলবিদ্যা। তো এই মেকানিক্সের দুটো ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স, একটা হচ্ছে ডাইনামিক্স বা স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা। তো দেখে নেওয়া যাক হোয়াট ইজ স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা হচ্ছে স্টাডি অফ অবজেক্ট অ্যাট রেস্ট ডিউ টু মাল্টিপল ফোর্সেস অ্যান্ড ইকুইলিব্রিয়াম। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা পুরো পড়াশোনাটা থাকবে হচ্ছে একটা অবজেক্ট যখন সে স্থির অবস্থায় রেস্টে রয়েছে। এবং কেন রেস্টে রয়েছে? হয় তার উপর কোনো বল প্রযুক্ত হয়নি, কোনো ফোর্স অ্যাক্ট করছে না, অথবা তার উপর মাল্টিপল ফোর্স এমনভাবে অ্যাক্ট করছে যেন তার কোনো মোশনই হচ্ছে না। এক্সাম্পল ধরো এইভাবে দেখে নাও, একটা যদি বক্স থাকে, তো সেই বক্সকে যদি আমি দুই দিকে একই পরিমাণ ফোর্স দিই, বা একটা বক্স তাকে যদি আমি দুই দিকে আলাদা ফোর্স দিয়ে টানি, তার উপরে মোট প্রযুক্ত বল শূন্য হয়ে যায়। এই অবস্থাটাকে বলে হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তো এই রকম অবস্থায় থাকলে বস্তুর উপরে টোটাল প্রযুক্ত বলটা জিরো হয়ে যায়, তো তাই জন্য অবজেক্টটা নড়াচড়া করতে পারে না, স্থির অবস্থায় থাকে। তো এই অবস্থায় থাকাকালীন বস্তুর যে স্টাডি, সেটাকে আমরা বলি স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা। নাম দেখি বুঝতে পারছো, স্থির বস্তুকে নিয়ে পড়াশোনা। তারপরে হচ্ছে ডাইনামিক্স বা গতিবিজ্ঞান। ডাইনামিক্সটা কি? ডাইনামিক্স হচ্ছে স্টাডি অফ মোশন অফ আ বডি ডিউ টু ফোর্স অ্যাপ্লাইড। মানে এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তার জন্য অবজেক্ট মোশনে যাবে, এবং এই রিলেটেড পড়াশোনাকে আমরা বলি ডাইনামিক্স বা গতিবিজ্ঞান। কেমন? এখানে কিন্তু মাল্টিপল ফোর্সেস কাজ করলেও টোটাল ফোর্স কিন্তু জিরো হবে না, ঠিক আছে? তো তাই জন্য কোনো একটা দিকে কিছু না কিছু ফোর্স থাকবে, তার জন্য অবজেক্টটা স্থির অবস্থায় থাকবে না, রেস্টে থাকবে না, মোশনে থাকবে। সেইটাকে বলছি ডাইনামিক্স। এখানে দেখো, এই ডাইনামিক্সে কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা কাইনেমেটিক্স আর একটা কাইনেটিক্স। কাইনেম্যাটিক্স বা স্মৃতিবিজ্ঞান, সেইটাই হচ্ছে আলটিমেটলি তোমাদের এই প্রথম চ্যাপ্টারটা, যেটাকে আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশনে বলছি। তো দেখে নিয়ে যাক কাইনেমেটিক্স জিনিসটা কি। প্রথমটা, কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান মানে হচ্ছে স্টাডি অফ মোশন ইগনোরিং কজ অফ মোশন। মানে এখানে একটা অবজেক্ট মুভ করছে, কেন করছে সেটা নিয়ে আমরা স্টাডি করবো না, জাস্ট মুভ করছে। একটা ধরো একটা অবজেক্ট পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গেল, বা পয়েন্ট বি থেকে পয়েন্ট সিতে গেল, তো এখানে কেন গেল, মানে কোন ফোর্সের ওর ওপরে অ্যাপ্লাই হয়েছে বলে গেল, বা সেখান থেকে অন্য কোনো ফোর্স অ্যাপ্লাই হয়েছে বলে গেল, সেইগুলো কারণগুলো আমরা পড়বো না। আমরা শুধুমাত্র দেখব যে একটা অবজেক্ট এই জায়গা থেকে অন্য জায়গায় গেছে। তো যখন আমরা গতির কারণ, মোশনের কারণটাকে কমপ্লিটলি ইগনোর করে জাস্ট মোশনটাকে বোঝার চেষ্টা করি, সেই পার্টটাকে আমরা বলি কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। আর আরেকটা ভাগ হচ্ছে কাইনেটিক্স। কাইনেটিক্সটা কি? কাইনেটিক্স হচ্ছে স্টাডি অফ মোশন উইথ আন্ডারস্ট্যান্ডিং কজ অফ মোশন। মানে এখানে কেন মুভমেন্টটা হচ্ছে সেটাকে কিন্তু আমরা বাদ দিচ্ছি না। মানে একটা অবজেক্ট পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গেল, সেখানে কোন ফোর্সের দ্বারা গেছে, বা এই ফোর্স এইখানে মোশনের জন্য কে দায়ী, সেই কার্যকারণটা কিন্তু আমরা এর মধ্যে ডেফিনেটলি মেনশন করব বা ওটাকে ভাববো, রাইট? তো তখন আমরা এটাকে বলবো কাইনেটিক্স। ফাইন। তো তাহলে এই যে তোমরা যে 11-এর ফার্স্ট পার্টটাতে প্রথম 6 মাসে যে পুরো পার্টটা পড়বে, সেটা কমপ্লিটলি ওটাকে মেকানিক্স বলে বা বলবিদ্যা বলে। সেই মেকানিক্সে তাহলে দুটো ভাগ হলো, স্ট্যাটিক্স আর ডাইনামিক্স। স্ট্যাটিক্স হচ্ছে যখন অবজেক্টটা স্থির অবস্থায় রয়েছে, আর ডাইনামিক্স যখন অবজেক্টটা মোশনে রয়েছে। সেই মোশনের স্টাডি আবার দু রকম। একটা হচ্ছে কাইনেমেটিক্স, যেখানে মোশনের কারণ আমরা দেখতে যাই না, ওর উপর কি ফোর্স ওর অ্যাপ্লাই হয়েছে আমরা দেখতে যাচ্ছি না। আর কাইনেটিক্স, এখানে আমরা দেখতে যাচ্ছি যে কোন ফোর্সের ওর উপর কাজ করেছিল, তার জন্য অবজেক্টটা কিভাবে মুভ করছে। গুলিয়ে যাচ্ছে না তো? ওকে। তো এই হচ্ছে এই কমপ্লিট ভাগ আমাদের মেকানিক্সটার। তার মধ্যে এই কাইনেমেটিক্স
এই টপিকটা তোমাদেরকে স্টার্ট করছি। আর এই টপিকটাকে সিবিএসই বা অন্যান্য বোর্ডের বইতে মোশন ইন ওয়ান ডাইমেনশন বা মোশন অ্যালং আ স্ট্রেট লাইন এইভাবেও চ্যাপ্টারের নাম দিয়ে থাকা যায়। তো এবারে বলছি, এই যে আমরা বললাম মোশন নিয়ে কথা বলছি বা রেস্টে থাকাকালীন অবস্থায় থাকার কথা বলছি, তো মোশনটা কার মোশন, কে মুভ করছে সেটাকে জানতে হবে। তো আমি তাই জন্য লিখেছি, দেখো, মোশন অফ দ্য সাবজেক্ট, কে মুভ করছে তার সম্বন্ধে দুটো কথা জানাটা আমাদের খুব দরকার। সেটা হচ্ছে অবজেক্ট, বডি বা বস্তু। সেটা কি? ইট হ্যাজ সাম অ্যামাউন্ট অফ মাস অ্যান্ড ভলিউম। এর কিছুটা মাস বা ভর রয়েছে এবং ভলিউম রয়েছে। মানে আমাদের আশেপাশে যে কোনো অবজেক্ট আমরা দেখতে পাই তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বুঝতেই পারছো অবজেক্ট বা বস্তু, মানে তার নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মাস থাকবে আর ভলিউমও থাকবে। যেমন আশেপাশে তুমি যাই দেখো না কেন, লেটসে খাতা, পেন, পেন্সিল, তোমার যেটাতে তুমি দেখছো কম্পিউটার অথবা ফোন, এগুলো প্রত্যেকেই অবজেক্ট। কেন? এদের মাসও থাকবেই, তার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভলিউম, আয়তন থাকতে বাধ্য, তবেই তাদেরকে আমি অবজেক্ট বলবো। আর একটা টাইপের সাবজেক্ট হলো পার্টিকেল বা কণা। এখানে কি দেখো, ইট হ্যাজ সাম মাস, মাস তো রয়েছে, বাট ভেরি লেস ভলিউম। মানে ভলিউম রয়েছে কিন্তু সেটা উপেক্ষণীয়, নেগলিজিবল। ইট ক্যান বি আ পয়েন্ট অবজেক্ট বা বিন্দু কণা, মানে মানে অবজেক্টটা এত ছোট যে তার ভলিউম নেই বললেই চলে। মানে অবজেক্টটাকে একটা পয়েন্টের সঙ্গে আমি কম্পেয়ার করতে পারি, যে কোনো ছোট একটা অবজেক্ট। আর অথবা যদি বড় অবজেক্ট হয় তাহলে কি করব? তাহলে অর উই ক্যান ইম্যাজিন অ্যাজ দি এন্টায়ার মাস ইজ সেন্টার্ড ইন আ পয়েন্ট। মানে যদি একটা বড় অবজেক্টও হয়, আমাকে ধরে নিতে হবে যে অবজেক্টটার পুরো মাসটা একটা কেন্দ্রে অবস্থিত, তাহলেই আমি সেটাকে পার্টিকেল হিসেবে ট্রিট করতে পারবো। এবার এই পার্টিকেল কথাটা আসছে কেন, বা কণা নিয়ে আমরা কথা বলছি কেন? তার কারণ এরপর থেকে আমরা কাইনেমেটিক্সে বা মেকানিক্সেও যতগুলো এই নিয়ে অঙ্ক করবো বা যতগুলো ফর্মুলা দেখবো বা যা যাবতীয় জিনিসপত্র পড়বো, তারা প্রত্যেকে কিন্তু পার্টিকেলের জন্য ভ্যালিড, অবজেক্টের জন্য নয়। মানে আমরা যতগুলো অঙ্কই করি না কেন, আমরা ধরে নেব প্রত্যেকটা অবজেক্ট তার মাস একটা পয়েন্টে গিয়ে মিলেছে, তখন তার উপর গিয়ে আমরা অঙ্ক করতে পারবো। মানে ধরো যদি একটা আমি বল আঁকি, এই বলটা কিন্তু একটা অবজেক্ট, একটা বস্তু, এটা কিন্তু কোনো পার্টিকেল নয়, কিন্তু আমাকে অ্যাজিউম করে নিতে হবে এই বলের পুরো মাসটা একটা সেন্টার বরাবর কাজ করছে। তাহলে দেখো সেই অনুযায়ী উই ক্যান ইমেজিন এন্টায়ার মাস সেন্টার্ড ইন আ পয়েন্ট। তাহলে কি হয়ে গেল, যদি এটা ইমেজিন করতে পারি তাহলে বলটা কিন্তু এখন আমরা অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারবো না, এখন ওটাকে পার্টিকেল হিসেবে ট্রিট করতে পারবো। এবং তার ফলে কি হবে, বল দিয়ে যে কোনো অঙ্ককে এখন আমি পার্টিকেলের জন্য যে ফর্মুলাগুলো ভ্যালিড, সেই অবভিয়াসলি সেই ফর্মুলাগুলো পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে বলবো, সেই পার্টিকেলগুলো সেই সেই অবজেক্টগুলোকে আমি পার্টিকেল হিসেবে ট্রিট করে কাজ করতে পারবো। বেশ, এবার তারপরে আসে থার্ড টাইপ অফ পার্টিকেল, রিজিড বডি বা দৃঢ় বস্তু। এই রিজিড বডি বা দৃঢ় বস্তু নিয়ে একটা এন্টায়ার টপিকই রয়েছে, সেই টপিকটার নামই হচ্ছে রিজিড বডি। মানে তোমরা ক্লাস 11-এর মেকানিক্সের যে লাস্ট, মানে এই 6 মাসের সিলেবাসের যে লাস্ট টপিকটা, সেটাই হচ্ছে রিজিড বডি অ্যান্ড রোটেশনাল মোশন, দৃঢ় বস্তুকে নিয়ে। দৃঢ় বস্তু জিনিসটা কি? দৃঢ় বস্তু জিনিসটা হচ্ছে, মনে করো দেখো এখানে ডেফিনেশনে বলে দিয়েছি আমি, তোমরা সবাই এটাকে আইদার স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে নোটসগুলো লিখে নাও। আমি খুব ছোট ছোট করে জিনিসপত্রগুলো লিখেছি যাতে বেশি তোমাদের নোটস লিখতে হয় না, জাস্ট তোমরা এই জিনিসটাকে লিখে নাও এবং ভিডিওটা যখনই দেখবে তুমি রিলেট করতে পারবে, সুবিধা হবে। আসি রিজিড বডি বা দৃঢ় বস্তু। দেখো এখানে বলছে অ্যান অবজেক্ট হুইচ হ্যাজ মেনি পার্টিকেলস ইন ইট। মানে বুঝতেই পারছো যে পার্টিকেল মানে হচ্ছে একটা পয়েন্ট মাস, একটা ছোট্ট একটা অবজেক্ট, আর অবজেক্ট মানে হচ্ছে একটা বড় মাস, একটা বড় অবজেক্ট। তো প্রত্যেকটা অবজেক্টই কিছু ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি, স্বাভাবিক। তো রিজিড বডি ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হবে না, সেটাও অ্যান অবজেক্ট হুইচ হ্যাজ মেনি পার্টিকেলস ইন ইট। তো এর মধ্যে অনেক পার্টিকেল থাকবে, কিন্তু আলাদাটা কি বলছে দেখো এখানে, অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেলস ক্যান নট বি চেঞ্জড। মানে ডিস্টেন্সটা ফিক্সড। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, ধরো মনে করো একটা আমি স্টোন নিলাম, পাথর,
তার মধ্যে এই একটা এই তিনটে পয়েন্ট নিলাম। আমি যাই করি না কেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, এগুলোর মধ্যে ডিস্টেন্সটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। মানে তুমি পাথরটাকে খুব জোরে চাপ দিলে ভেঙে যেতে পারে, বাট তুমি যদি সেটা যদি না করো, দেখতে পাচ্ছ যে এদের মধ্যে যে রিলেটিভ ডিস্টেন্সটা সেটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। তো তাহলে সেগুলো হয়ে গেল রিজিড বডি। জেনারেলি সলিড অবজেক্টগুলোকে আমি রিজিড বডি বলে থাকি। বাট তুমি যদি লিকুইড নাও বা যদি গ্যাস নাও, সেখানে দেখো গ্যাসের ক্ষেত্রে তো মলিকিউলসগুলোর মধ্যে নির্দিষ্ট কোনো শেপ নেই, বাট লিকুইডের ক্ষেত্রে ভেবে দেখো যে দুটো পার্টিকেল রয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্সটা যখন তখন চেঞ্জ হতে পারে একটু ফোর্স দিলেই, কারণ জলের মধ্যে নিজস্ব কোনো রিজিড বডি ব্যাপারটাই নেই, ওদের মধ্যে ডিস্টেন্সটা চেঞ্জ হতে থাকে। বা গ্যাসের মধ্যেও তাই। ধরে নাও একটা পিস্টন ছিল, তোমরা ক্লাস 10-এ নিশ্চয়ই গ্যাসের ব্যাপারে পড়েছো। এটাকে যদি আমি ধর এইখানটা একটা গ্যাস রয়েছে মলিকুল, এখানে একটা গ্যাস মলিকুল রয়েছে, আমি যদি এটাকে যদি প্রেস করি তো পিস্টনটা তলে দেখো নিচে নেমে যাবে, প্রেশার বেড়ে যাবে, ভলিউম কমে যাবে, জানো এগুলো তোমরা। তাহলে দেখো ওদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু আগে যা ছিল তার থেকে কমে গেল, তাহলে গ্যাস কিন্তু রিজিড বডির মধ্যে পড়বে না। কিন্তু এই পাথর বা একটা ইট বা স্টোন বা যে কোনো সলিড মেটেরিয়াল থেকে তৈরি বা মেটাল জিনিস থেকে তৈরি, তারা কিন্তু রিজিড বডির মধ্যে পড়ে যাবে। ক্লিয়ার? তো তাহলে আমরা দেখলাম যে মেকানিক্সের কমপ্লিট ফ্যামিলিটা, যে মেকানিক্সের মধ্যে কার কি রয়েছে, কত রকম স্টাডিজ রয়েছে, সেখান থেকে আবার পরে পড়লাম যে কতগুলো টাইপের অবজেক্টস রয়েছে। এবার নেক্সট ভিডিওতে আমরা দেখব যে স্থিতি, গতি বা মোশন আর রেস্ট, তাদের মধ্যে কি সম্পর্ক। ফাইন, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সাবস্ক্রাইব করে নিও। টাটা, পরে দেখা হবে।